আগামী প্রজন্ম সেই গাদ্দারি হতে দেবে না। কি করবে আমার প্রজন্ম সেটা তারা ইতিমধ্যে প্রমাণ রাখতে শুরু করেছে। শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। যারা মনে করছে এক বিপ্লবীর মৃত্যুর মধ্য দিয়ে জুলাইয়ের চেতনা এটা বন্ধ হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, থমকে যাবে, বোকার স্বর্গে বসবাস করছে, যে দেখবা এক ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে তার রক্ত থেকে লক্ষ লক্ষ ওসমান হাদি জন্ম নিবে। বিপ্লবের কথা কব, আমরা সবাই হাজির হব। ভারতীয় আগ্রাসন ঢুকে দাও জনগণ, ঢুকে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ঢুকে দাও জনগণ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম 1906 সালে বঙ্গভঙ্গ এই বাংলাদেশের মুসলমানদের উত্থানকে আবার ঠেকিয়ে দিল তারা। মুসলমানরা এই ক্ষোভ মনের মধ্যে পুষে রেখেছিল। এই ক্ষোভ পুষে রাখতে রাখতে 1947 সালে সময় আসলো এদেশের মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করবার। সময় পেয়ে তারা একসঙ্গে এক জুতার বাতির বাড়িতে এক লাঠি দিয়ে দুই আধিপত্যবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছে। 190 বছরের ব্রিটিশ বেনিয়াকে যেরকম বিতাড়িত করেছে, একই সঙ্গে আরেক গায়ের লাঠি দিয়ে দিল্লি এবং কলকাতার আধিপত্যবাদকে বাংলার সীমান্ত থেকে ওপারে 1947 সালে আমরা মুক্তি লাভ করেছি দুটো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। একটা হলো ইংরেজ বেনিয়াদের আধিপত্যবাদ, আরেকটা হলো দিল্লির এবং কলকাতার সাদাবাবুদের আধিপত্যবাদ। এরপরে 47 থেকে 71 পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে ভাই মনে করে বুকে জড়িয়ে ধরেছিলাম আমরা। ওরা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক নয়, প্রভুত্বের সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জুলুমের সঙ্গে আপোষ নাই, অন্যায়ের সঙ্গে আপোষ নাই। আগের যারা অন্যায় করেছে একদল ছিল খ্রিস্টান, আরেক দল ছিল হিন্দু। হিন্দুর জুলুমের বিরুদ্ধে যারা লড়াই করে, যারা ইংরেজদের খ্রিস্টানদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে, তারা মুসলমানদের জুলুমের কাছেও মাথা নত করে না। আপনার পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24 বছরে যখন সোজা হয় নাই, 71-এ ছাটাপেটা করে ওদেরকে বিদায় করা হয়েছে। তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার পরে 1971 সালে এই বাংলাদেশ নামক মুসলিম জাতিসত্তার সম্পূর্ণ স্বাধীন স্বকীয় বিকাশ ঘটেছে। এই হলো বাংলাদেশ। দুর্ভাগ্য, 71-এর স্বাধীনতার পর এদেশের মানুষ আশা করেছিল আমরা তিনটি আধিপত্যবাদ শক্তিকে বিতাড়িত করলাম, আমরা সেই গ্রেট ব্রিটেনকে বিতাড়িত করলাম, দিল্লি এবং কলকাতাকে আমরা প্রত্যাখ্যান করলাম, তারপরে সেই খান পাঠানদেরকে আমরা বিতাড়িত করলাম। এখন আমার দেশের স্বদেশী শাসকরা শাসন করবে। এখন আর কিসের বৈষম্য, এখন আর কিসের জুলুম, এখন আর কিসের অত্যাচার। কিন্তু বাংলার মানুষ আবার হতাশ হলো। 71 থেকে 2024 54 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর স্বদেশের শাসকরা বিদেশি শাসকদের মতো একই আচরণ অব্যাহত রাখলো। এই 24-এ সর্বশেষ তারা আভ্যন্তরীণ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। এর নামই হলো 24, এর নামই হলো আজকের নতুন বাংলাদেশ। আমি আপনাদেরকে যেই কথাটা বলা শুরু করেছিলাম, বাংলাদেশ এমনি জন্ম নেয় নাই, এদেশ এমনি আজাদ আর স্বাধীন হয় নাই। এই মুক্তির পিছনে বালাকোটের যোদ্ধাদের রক্ত আছে। এই স্বাধীনতার পিছনে সামরিক রণাঙ্গনে হাফেজ জামানের শাহাদাতের রক্তের চিহ্ন রয়েছে। এই সংগ্রামের পিছনে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির তাহরিকে রেশমি রুমাল আছে। এই আজাদির পিছনে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির তারকে মুওয়ালাতের আন্দোলন আছে। এই আজাদির পিছনে খেলাফত আন্দোলনের ভূমিকা আছে। এই আজাদির পিছনে হাজার হাজার মানুষের রক্তের নজরানা রয়েছে। এরপরে বহু সাধনার পরে প্রায় 269 বছরের পর 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর এখন আমরা আশাবাদী আগামী সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য। আমি আপনাদেরকে একটা পয়গাম দিয়ে যাই। শেষ কথা আমার,
বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। দীর্ঘ অতীত থেকে এটাই প্রমাণিত হয়, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। যদি বাংলাদেশে ইসলাম বিপন্ন হয়, বাংলার স্বাধীনতা টিকবে না। ইসলাম যেদিন বিপন্ন হবে, বাংলার স্বাধীনতার সূর্য সেদিনই ডুবে যাবে। তাই বাংলাদেশে যতদিন ইসলাম টিকবে, ততদিন বাংলার স্বাধীনতাও টিকে থাকবে। কাজেই বাংলাদেশের স্বাধীনতার শত্রু যারা চিহ্নিত করার জন্য বেশি বেগ পাওয়ার দরকার নাই। চোখ বন্ধ করে বলা যায়, যারা বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চায়, তারাই বাংলার স্বাধীনতার শত্রু, স্বাধীনতার দুশ্মন। আমার এই সব আলোচনার সর্বশেষ পয়গাম হলো, হে মুসলমান, অনেক ধোঁকাবাজির রাজনীতির শিকার আমরা হয়েছি। ধর্মনিরপেক্ষতার নামে আমাদের ইসলামকে দবায় রাখবার জন্য 55 বছর ধরে ষড়যন্ত্র হয়েছে। অনেক চক্রান্তের জাল বিস্তার করা হয়েছে। 24 বিপ্লবের মাধ্যমে ষড়যন্ত্রের জালগুলো দুর্বল হয়েছে, তবে এখনো ছিন্ন ভিন্ন হয় নাই। 24 বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফসল এখনো আমরা ঘরে তুলতে পারি নাই। বিপ্লবের ফসল যদি ঘরে তুলতে চাও, এবং আমার সন্তানেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুগণ, আমার কৃষক, শ্রমিক, মজদুর, গার্মেন্টসের শ্রমিক, মিল, কলকারখানা, রিক্সাওয়ালা, শ্রমিকেরা, আমার মেহনতি মানুষ, ঠেলা গাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, কুলি, মুখে মজুর, আসো, হাতে হাত রাখো, সব বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার। বাংলাদেশ বাংলাদেশ। যারা ইনসাফের সমাজ ব্যবস্থা দেখতে চাও, যারা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাও, যারা ইসলামের সমাজ, যারা ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাও, হে মুক্তিবাজার জনতা, বৈষম্যহীন সমাজ, ইনসাফের সমাজ, আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোন সমাজ হতে পারে না। তাই আসো আমাদের ভাই, জুলাই যোদ্ধা, ইনসাফের লক্ষ্যে জীবন বাজি রাখা বীর যোদ্ধা, অকুতলয় সৈনিক শরীফ ওসমান হাদিকে আগামীকাল জানাজার মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়ে দাফন করা হবে। তার মাটির উপরে থাকা অবস্থায় জুলাই যোদ্ধারা শপথ গ্রহণ করো। আমি তোমাদেরকে বলতে চাই, যদি জুলাই বিপ্লবের ফসল বাংলার মানুষের ঘরে ঘরে দিতে চাও, আর কোন উপায় নাই। একমাত্র উপায়, আগামীর সমাজ করতে হবে, খেলাফতের সমাজ, আগামীর বিপ্লব হতে হবে আল কোরআনের সমাজের বিপ্লব। আল্লাহু আকবার। তুমি কে, আমি কে? হাদি হাদি, তুমি কে, আমি কে? ভারতীয় আকাশ, বুকে দাও জনগণ, ভারতের দালালেরা, বুকে আর সাবধান। এই জন্য আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই যে আমরা জুলাই বিপ্লবের পক্ষে এমনিতেই না, কারণ জুলাই বিপ্লব মানেই হলো ইনসাফের বিপ্লব। জুলাই বিপ্লব মানেই হলো বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব। জুলাই বিপ্লব মানেই হলো ফ্যাসিবাদী বিরোধী বিপ্লব। জুলাই বিপ্লব মানে হলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব। এই বিপ্লব শুধু একদিনের নয়, বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ ফিরতে না পারে সেই বিপ্লব। এই জন্য আপনারা জানেন
12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা শুধু সংসদ নির্বাচন নয়, সেই সাথে এটা জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন। এই জন্য দেশপ্রেমিক জনতা, ইসলামের পক্ষের শক্তি সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ এক কথার উপর যে গণভোটে জুলাই সনদের পক্ষে, যেই জুলাই সনদে 1947 কে